ইতিহাসের পাতায় আরেকবার প্রত্যেকে স্বাগত জানাই। আগামী 7 তারিখে পরীক্ষা রয়েছে 9-10-এর। তো আমরা শুধুমাত্র 9-10-এর সিলেবাসের ওপর ভিত্তি করে একটা মক টেস্ট দেবো, ফুল মক টেস্ট। এবং এই মক টেস্টটা শুরু করার আগে প্রথম শর্ত হচ্ছে যে অবশ্যই ওএমআর শিটে দিতে হবে এবং কোথায় কি ভুলভ্রান্তি হচ্ছে কিনা সেটা খেয়াল করতে হবে। ওএমআর শিটটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, কমেন্ট সেকশনের লিঙ্ক দেওয়া থাকলো, সেইখানে গিয়ে যুক্ত হয়ে ওইখান থেকে ওএমআর শিটটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন। দেন তারপরে এসে এই মক টেস্টটা দিতে পারেন। প্রথম কথা হচ্ছে এই মক টেস্টের একদম শেষে অ্যান্সার দেখাবো, সঙ্গে সঙ্গে কিন্তু অ্যান্সার বলবো না বা দেখাবো না, ঠিক আছে? এবং পুরো আগে মক টেস্ট যেভাবে পরীক্ষা দেওয়া হয় সেভাবে দেবে, দেন তারপরে অ্যান্সারটা মেলাবে। মোটামুটি একটা কোশ্চেনের জন্য আমি 15 সেকেন্ড করে সময় দেব। সেক্ষেত্রে যার প্রয়োজন মনে হবে সে থামিয়ে নেবে। অনেকে যদি রেজুলেশনের সমস্যা হয় বা প্রশ্ন দেখতে সমস্যা হয়, কোয়ালিটি বাড়িয়ে নেবেন। মানে আপনার যে ইউটিউব সেইখান থেকে কিন্তু কোয়ালিটি বাড়ানো যায়, তো তাহলে প্রত্যেকটা অ্যান্সার কিন্তু আপনি মানে কোশ্চেন কিন্তু পরিষ্কার দেখতে পাবেন, ঠিক আছে? আর একটা বিষয় সেটা হচ্ছে এই প্রশ্নটা সহজ এবং কিছুটা কঠিন মিলিয়েই রয়েছে। বেশিরভাগ প্রশ্নই সহজ, কিছু কোশ্চেন মডারেট এবং 2-4টে কোশ্চেন একটু কঠিন। তো এই রকম একটা জায়গা থেকে আমরা এই মক টেস্টটা দেব এবং আহ, যে ইনস্ট্রাকশনগুলো বললাম সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন এবং দেখবেন যে কোথাও ভুল হচ্ছে কিনা। আর একটা বিষয় সেটা হচ্ছে অবশ্যই সবার শেষে স্কোরটা শেয়ার করবেন যে কত স্কোর হলো। মোটামুটি যদি 50 এবং 50+ থাকে তাহলে মোটামুটি প্রিপারেশন ঠিকঠাক আছে। আর কিন্তু 50-র নিচে থাকলে একটু আপনাদের কিন্তু বাড়াতে হবে। তো অ্যাপ্রক্স আপনার 50 অ্যারাউন্ড যদি থাকে তাহলে মোটামুটি যতটা বাড়িয়ে নেওয়া যায় অবশ্যই স্কোরটা আপনারা শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, 1853 সালে আলেকজান্ডার কানিংহাম যে হরপ্পায় যে শিল আবিষ্কার করেছিল বা শিলমোহর আবিষ্কার করেছিল সেটাতে কটি অক্ষর ছিল? ঠিক আছে, ওই শিলমোহরটায় 53। এই অপশনগুলো দেখে নিন, আমি অপশনগুলো বলবো না, পড়ার অভ্যাস করুন। এইবার আরেকটা কথা বলি, এইখানে অনেক সময় অনেক দেখবেন 53 আছে, কোথাও 50 আছে, আবার আলেকজান্ডার কানিংহাম কোথাও বইয়ে দেখবেন যে 70-এ ভিজিট করেছিল, 72-এ ভিজিট করে, 75-এ ভিজিট করেছিল। তো এইগুলো বিতর্কে যাবেন না। আলেকজান্ডার কানিংহাম একজন মানে ইঞ্জিনিয়ার ছিলেন, ওইখানে তখন রেলপথ বিছানো হচ্ছিল, তো উনি কিন্তু ওই সময়টায় ছিলেন ওখানে। তো বিভিন্ন বইতে সালের এই তারতম্যগুলো থাকে, তো এই বিতর্কে না গিয়ে যেটা মূল প্রশ্ন, তাহলে এটা আশা করি হয়ে গেছে। নেক্সট, কোন প্রত্নতত্ত্ববিদ মহেঞ্জোদারো এবং হরপ্পা খননের তদারকির কথা বলেছিলেন এবং সেই সঙ্গে মহেঞ্জোদারো এবং সিন্ধু সভ্যতা, অর্থাৎ মহেঞ্জোদারো অ্যান্ড দ্য ইন্ডাস সিভিলাইজেশন শিরোনামে বই লিখেছিলেন? এই যে আহ, মহেঞ্জোদারো এবং সিন্ধু সভ্যতার ওপর যে বই লিখেছিলেন তিনি কে? এখানে আছে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হচ্ছে, জে কে ম্যাকে এবং জন মার্শাল এবং মর্টিমার হুইলার। আশা করি এটা হয়েছে। কার প্রয়োজনে হলে আবার বললাম যে থামিয়ে নেবেন, পজ করে নেবেন ভিডিওটা। এবার 3 নাম্বার, ষোড়শ মহাজন পদের মধ্যে কোন মহাজন পদটি বাংলার অংশ ছিল? আমাদের যে বঙ্গ, বৃহৎ বঙ্গ, তার অংশ ছিল। এ হচ্ছে অঙ্গ, বি হচ্ছে মগধ, সি হচ্ছে অবন্তী, আর ডি হচ্ছে বৎস। ঠিক আছে, তাহলে 3 নম্বর প্রশ্নটা হলো ষোড়শ মহাজন পদের মধ্যে কোনটা বাংলার অংশ ছিল? নেক্সট, 4 নাম্বার, কোন ধর্মীয় অহিংস কোন ধর্ম অহিংসকে নন ভায়োলেন্সকে কঠোরতম এবং সর্বাত্মকভাবে পালন করে? বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম। নেক্সট,
অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা হয়েছিল? এখানে লিপিতে বলা হয় স্ক্রিপ্টের কথা বলা হচ্ছে। আশা করি হয়েছে। নেক্সট, 6 নম্বর, গুপ্ত যুগে এই বৃষ্টি শব্দ মানে বৃষ্টি বলতে কি বোঝানো হতো? আবারও বললাম, প্রশ্ন যদি দেখতে অসুবিধা হয় রেজুলেশন বাড়িয়ে নেবেন, ওখানে কিন্তু বাড়ানো যায়, ঠিক আছে? 240-এ দেখলে হবে না, মিনিমাম 360 রেজুলেশন বা কোয়ালিটিতে একটু হাই কোয়ালিটি করে নেবেন, কোনো সমস্যা হবে না, প্রত্যেকটা প্রশ্ন স্পষ্ট দেখা যাবে। এবার নেক্সট, 7 নম্বর, পাল শাসক মানে বাংলার যে পাল শাসক ধর্মপাল, আপনারা জানেন যে কনৌজ নিয়ে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল, তো সেই কনৌজের শাসক ইন্দ্রায়ুধকে পরাজিত করার পর কাকে সেখানকার প্রশাসক হিসাবে নিযুক্ত করেছিলেন? আশা করি এটা হয়েছে। নেক্সট, সেন বংশের শেষ রাজা কে ছিলেন? আশা করি এটা হয়েছে। নেক্সট, দিল্লির সুলতানি আমলে প্রশাসনিক বিভাগের সর্বোচ্চ পদে কে ছিলেন? সর্বোচ্চ পদে কে ছিলেন মানে সুলতানের পরেই? আশা করি এটা হয়েছে। নেক্সট, 10 নম্বর, ইলতুৎমিশের শাসনকালে কোন মঙ্গোল নেতা ভারতে প্রবেশ করেন? নেক্সট, 11 নম্বর, আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ নীতি কিসের জন্য বিখ্যাত ছিল? নেক্সট, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এ হচ্ছে কৃষ্ণদেব রায়, বি হচ্ছে দেব রায় মানে দ্বিতীয় দেব রায়ের কথা বলা হচ্ছে, হরিহরন বুক্কর রয়েছে, আর তিরুমল, ঠিক আছে? বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আশা করি এটা হয়েছে। নেক্সট, 13 নম্বর, বাবর কত সালে প্রথম সিন্ধু নদ পার হয়ে ভারতে প্রবেশ করেন এবং শিয়ালকোট দুর্গ জয় করেন? ঠিক আছে, এটা নিয়েও দেখবেন বিভিন্ন বইতে বিভিন্ন রকম আপনি সাল পাবেন, কিন্তু অ্যাপ্রক্স ওটার কাছাকাছি 1-2 বছর এদিক ওদিক মানে কোথাও হতে পারে। তো সেক্ষেত্রে যেটা সবথেকে কাছাকাছি হবে সেটাই অ্যান্সার করবেন, বিতর্কগুলো এড়িয়ে চলবে, কারণ একাধিক সোর্সে এক এক রকম বলা হয়, তো তো সেই জন্য এই বিষয়টা দাঁড়ায়। নেক্সট, শের শাহের রাজত্বকালে কোন ভূমি রাজস্ব প্রথা রাজস্ব ব্যবস্থা প্রচলিত ছিল বা কি প্রচলিত তিনি করেছিলেন?
নেক্সট, মুঘল সম্রাট আকবরের জন্ম কোন দুর্গে হয়েছিল? মুঘল সম্রাট আকবরের জন্ম কোথায় হয়েছিল? আশা করি এটা হয়েছে। নেক্সট, মনসবদারি প্রথা কে প্রবর্তন করেছিলেন? আশা করি এটা হয়েছে। নেক্সট, সতেরোতে জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করেন? জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করেন? 17 নম্বর। নেক্সট, শাহজাহানের স্থাপত্য শিল্পের সর্বশ্রেষ্ঠ উদাহরণ কি বা কোনটি ছিল? নেক্সট, মুনিম খান আকবরের কোন পদের জন্য নিযুক্ত হয়েছিলেন এবং পরবর্তীতে বাংলার সুবাদার হন? আকবরের সময় মুনিম খান একজন যথেষ্ট প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তিনি কোন পদের জন্য নিযুক্ত হয়েছিলেন? নেক্সট, শিবাজির শাসনকালে অস্ত্রপ্রধান কি বা অস্ত্রপ্রধান বলতে কি বোঝানো হতো? আবারও বললাম, সময় লাগলে থামিয়ে নেবেন। নেক্সট, আকবর কোন বিজয়ের স্মৃতিতে বুলন্দ দরজা নির্মাণ করেছিলেন? এই হচ্ছে গুজরাট বিজয়, বি হচ্ছে মেওয়ার বিজয়, সি হচ্ছে গোলকোন্ডা বিজয়, আর ডি হচ্ছে কাশ্মীর বিজয়। তাহলে এই যে বুলন্দ দরওয়াজা যে নির্মাণ করেছিলেন সেটা কোনটা বিজয়ের পরিপ্রেক্ষিতে তিনি নির্মাণ করেছিলেন বিজয় স্তম্ভ হিসাবে বা বিজয় সৌধ হিসাবে? আশা করি এটা হয়ে গেছে। নেক্সট, 22 নম্বর দেখো, এই 1757 সালে পলাশী যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের যে কারণ, অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে এইটা সব থেকে সুইটেবল অ্যান্সার যেটা হবে সেটাই নেবেন। আশা করি হয়েছে 22 নম্বর। নেক্সট, চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তিত হয়? আশা করি 23 নম্বর হয়েছে। নেক্সট, সম্পদের নিষ্কাশন তত্ত্বটি কে প্রচার করেন বা ড্রেন অফ ওয়েলথের যে তত্ত্বটি কে দিয়েছিলেন প্রথম? নেক্সট, 25 নম্বর, সালতানাত বিদ্রোহের মূল কারণ কি ছিল? আবারও বলছি, এসব ক্ষেত্রে যেটা সব থেকে সুইটেবল অ্যান্সার সেটাই নিতে হয়। এমন নয় যে যে একাধিক অ্যান্সার হতে পারে না, এই ধরনের কারণগুলোর ক্ষেত্রে কিন্তু একাধিক অ্যান্সার হতে পারে, কিন্তু যেটা সব থেকে সুইটেবল সেটা নেবেন। নেক্সট, 1857 সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? আশা করি এটা হয়েছে। নেক্সট, 17 নম্বর রেগুলেশনের মাধ্যমে
কোন প্রথাকে বেআইনি ও দণ্ডনীয় ঘোষণা করা হয়? 17 রেগুলেশনের মাধ্যমে কোন কুপ্রথাকে বেআইনি ও দণ্ডনীয় ঘোষণা করা হয়েছিল, ইল্লিগাল ঘোষণা করা হয়েছিল? নেক্সট, ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন? নেক্সট, 29 নম্বর, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নেক্সট, 30 নম্বর, নিমসারাই মিনার কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নির্মিত হয়েছিল? এ হচ্ছে বাবর, বি হচ্ছে হুমায়ুন, সি হচ্ছে আকবর, ডি হচ্ছে শাহজাহান। তাহলে এই নিমসারাই মিনার কোন মুঘল সম্রাটের রাজত্বকালে? কেউ বলতে পারবে যে নিমসারাই মিনার কোথায় অবস্থিত? জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট, 31 হচ্ছে 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নেক্সট, 32 হচ্ছে গরমপন্থী নেতা হিসাবে কে পরিচিত ছিলেন না? এই নাগুলো কিন্তু কোশ্চেনে খুব ভালো করে খেয়াল করবে, অনেক সময় ভুল হয়ে যায়। আশা করি হয়েছে। নেক্সট, বঙ্গভঙ্গ কবে কার্যকর হয়? বঙ্গভঙ্গ কোন সালে কার্যকর হয়েছিল? নেক্সট, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? নেক্সট, অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়? বলবেন যে এত সহজ প্রশ্ন আসবে, অবশ্যই কিছু তো খুব সহজ প্রশ্ন থাকবেই না। ধরো কেউ ইতিহাস পড়ে যায়নি দীর্ঘদিন, তারপরেও সে অন্তত 25টা 20-25টা তো পারবেই। তো কিছু সহজ প্রশ্ন থাকবেই, কঠিন প্রশ্নের পরিমাণ খুব কম থাকবে, কিছুটা থাকবে, ধরো 5-6টা একটু কঠিন থাকলো, বাকি 10-15টা একটু মডারেট, বাকিগুলো কিন্তু সহজই থাকবে। চলো নেক্সট, আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় বা কবে শুরু হয়েছিল? নেক্সট, ভারত ছাড়ো আন্দোলনের সময় মানে ভারতের ভাইসরয় কে ছিলেন? নেক্সট, মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুযায়ী ভারত বিভাজন কবে ঘটেছিল? নেক্সট, ফরাসি বিপ্লব কবে সংগঠিত হয়েছিল বা কবে হয়েছিল, কোন সালে হয়েছিল? দেখে নাও অপশনগুলো। আশা করি হয়েছে। নেক্সট, ফরাসি বিপ্লবের সময় কোন জনপ্রিয় আন্দোলন সন্ত্রাসের রাজত্ব নামে পরিচিত? অপশনগুলো দেখে নাও। নেক্সট, নেপোলিয়ন কোড কি ছিল? নেপোলিয়ন কোড কি ছিল? নেক্সট, 1815 সালের ভিয়েনা কংগ্রেসের প্রধান উদ্দেশ্য কি ছিল?
নেক্সট, 1848 সালের বিপ্লবগুলি কিসের বিরুদ্ধে হয়েছিল? নেক্সট, ইতালির একত্রীকরণে বা ইউনিফিকেশনের প্রধান কারিগর কে ছিলেন বা কে ছিলেন? নেক্সট, জার্মানির ঐক্য আন্দোলন বা একত্রীকরণে মূল স্থপতি কে ছিলেন? জার্মান ইউনিফিকেশনের মূল আর্কিটেক্ট কে ছিলেন? শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল? নেক্সট, 47। দ্বিতীয় মরক্কো সংকট বা আগাদির সংকট কত সালে ঘটেছিল? নেক্সট, কোন ঘটনা প্রথম বিশ্বযুদ্ধের কারণ ছিল? ভিয়েনা কংগ্রেস, ত্রিশক্তির জোট, আর ফার্দিনান্দের হত্যাকাণ্ড এবং জারতন্ত্রের পতন। নেক্সট, ভার্সাই চুক্তি কবে স্বাক্ষরিত হয়? নেক্সট, রাশিয়ায় বলশিবিক বিপ্লবের নেতা কে ছিলেন? এবার বলবেন যে রাশিয়ার বিপ্লব তো 9-10 সিলেবাসে নেই। তোমরা দেখবে যে এসএলএসটি 2016 সালে কিন্তু রাশিয়া থেকে একটা প্রশ্ন রাখা হয়েছিল যে মুক্তিদাতা যার কাকে বলা হয়। এমন নয় যে সিলেবাসে নেই বলে একটা, কারণ সম্পর্কিত বিষয় আসতেই পারে, সেই জন্য একটা কোশ্চেন আমি রেখেছি। নেক্সট, প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের বিলোপ সাধনের জন্য মিত্রশক্তির পক্ষ থেকে কোন চুক্তি চাপিয়ে দেওয়া হয়েছিল? নেক্সট, প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে, যিনি পরবর্তীকালে এই খেলাফত প্রথার অবসান ঘটান? ভারতবর্ষ দেখবে তখন খেলাফত মুভমেন্ট চলছিল, কিন্তু যখন এই নেতার নেতৃত্বে নতুন যে টার্কি সেটা গঠিত হলো, তারপরে কিন্তু খেলাফত আন্দোলন স্তীমিত হয়ে যায়। তো সেই ব্যক্তির নাম কি? নেক্সট, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? নেক্সট, অশোকের ধর্মের মূল কি ছিল? মূল আদর্শ তার কি ছিল অশোকের? এখানে ধম্ম হতো যদিও, সেটাকে ধর্ম বলতো না, ধম্ম বলতো। নেক্সট, 55। কোন মুঘল সম্রাট সঙ্গীত নিষিদ্ধ করেছিলেন? দেখবে যে তার প্রথম রাজত্বের প্রথম 10 বছর তিনি কিন্তু সঙ্গীত করতেন এবং তিনি নিজেও বাদ্যযন্ত্র বাজাতেন, বাট তার পরবর্তী সময় তিনি নিষিদ্ধ করেন। নেক্সট,
ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন, বা কাকে মোটামুটি ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বা যিনি একটা মজবুত ভিত্তির উপর দাঁড় করিয়েছিলেন, সেই ব্যক্তির নাম কি? নেক্সট, আনন্দমঠ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? 1872, 1878, 1882, 1885। নেক্সট, ভারতে কোন বছর রেল চালু হয়েছিল? নেক্সট, জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? নেক্সট, শেষ প্রশ্ন, ইতালির একত্রীকরণের সময় প্রধান বাধা কোন দেশ থেকে এসেছিল বা কে ছিল? তাহলে টোটাল 60টি প্রশ্ন শেষ হলো। এবার আমরা উত্তরটা মিলিয়ে দেখব এক এক করে। আমি বলে দিচ্ছি এইখানে, দেখো, তুমি পজ করেও দেখতে পারো, আমি এক এক করে বলছি। 1-এর সি, 2-এর সি, 3-এর এ, 4-এর সি, 5-এর এ, 6-এর সি, 7-এর সি, 8-এর সি, 9-এর এ, 10-এর এ, 11-এর এ, 12-এর সি, 13-এর সি, 14-এর সি, 15-এর সি, 16-এর বি, 17-এর সি, 18-এর সি, 19-এর বি, ঠিক আছে, 20-এর সি, 21-এর এ, 22-এর এ, 23-এর সি, 24-এর এ, 25-এর এ, 26-এর বি, 27-এর এ, 28-এর সি, 29-এর বি, 30-এর সি, 31-এর বি, 32-এর ডি, 33-এর এ, 34-এর বি, 35-এর এ, 36-এর সি, 37-এর বি, 38-এর ডি, 39-এর এ, 40-এর এ অথবা ডি, যেটাই করে থাকুন দুটোই অ্যান্সার ঠিক। 41-এর বি, 42-এর সি, 43-এর ডি, 44-এর ডি, 45-এর এ, 46-এর সি, 47-এর বি, 48-এর সি, 49-এর সি, 50-এর এ, 51-এর বি, 52-এর সি, 53-এর বি, 54-এর ডি, 55-এর ডি, 56-এর এ, 57-এর এ, 58-এর এ, 59-এর এ, 60-এর বি। এবার দেখুন যে কত স্কোর হলো, অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন যে কত স্কোর হলো, এবং সেই সঙ্গে যদি কোনো প্রশ্ন নিয়ে কোনো মন্তব্য থাকে সেটাও করতে পারেন। নিশ্চয়ই যদি প্রাসঙ্গিক কিছু হয় আমি অবশ্যই সেটার অ্যান্সার দেব, ঠিক আছে। আর বললাম ওএমআর শিট সেটা টেলিগ্রামে রয়েছে, আমি লিঙ্ক নিচে দিয়ে দিলাম, সেখান থেকে গিয়ে ওএমআরটা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। থ্যাংক ইউ।